দফায় দফায় ছাত্র সংঘর্ষ, উত্তাল কোচবিহার শহর। শনিবার কোচবিহার এবিনশিল কলেজের বয়েজ হোস্টেলে বহিরাগতদের নিয়ে এসে হোস্টেলে থাকা ছাত্রদের উপর আক্রমণ চালানোর অভিযোগ ওঠে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপির বিরুদ্ধে। পরবর্তীতে এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকদের উপর বেপরোয়া আক্রমণের অভিযোগ ওঠে এসএফআই এবং ককরোচ জনতা পার্টি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এই সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবিনশিল কলেজের বয়েজ হোস্টেল এবং কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালের জরুরি বিভাগের সামনে। হোস্টেলের ছাত্রদের উপর যেমন শারীরিক আক্রমণের অভিযোগ ওঠে, ঠিক একইভাবে এবিভিপি কর্মী সমর্থকদের নাক ফাটিয়ে দেওয়া সহ বেপরোয়াভাবে আক্রমণের অভিযোগ ওঠে এসএফআই ও ককরোচ জনতা পার্টি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। জানা যায়, এদিন এই এবিনশিল কলেজের বয়েজ হোস্টেলে একদল ছাত্রের চড়াও হওয়ার ঘটনার পর আক্রান্ত হোস্টেলে থাকা ছাত্ররা চিকিৎসা করাতে আসে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালের জরুরি বিভাগে। এখানে এক এবিভিপি কর্মীকে দেখতে পেয়ে তাকে মারধর করে এই কলেজ হোস্টেলের ছেলেরা। এই ঘটনার পর এবিনশিল কলেজের বয়েজ হোস্টেলে আক্রমণের অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। আমাদের সাথে এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের রিপোর্টার বিপুল দাস। দফায় দফায় ছাত্র সংঘর্ষ, উত্তাল কোচবিহার শহর। শনিবার কোচবিহার এবিনশিল কলেজের বয়েজ হোস্টেলে বহিরাগতদের নিয়ে এসে হোস্টেলে থাকা ছাত্রদের উপর আক্রমণ চালানোর অভিযোগ ওঠে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপির বিরুদ্ধে। পরবর্তীতে এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কর্মী সমর্থকদের উপর বেপরোয়া আক্রমণের অভিযোগ ওঠে এসএফআই এবং ককরোচ জনতা পার্টি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এই সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবিনশিল কলেজের হোস্টেল এবং কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে। হোস্টেল ছাত্রদের উপর যেমন শারীরিক আক্রমণের অভিযোগ ওঠে, ঠিক একইভাবে এবিভিপি কর্মী সমর্থকদের নাক ফাটিয়ে দেওয়া সহ বেপরোয়াভাবে আক্রমণের অভিযোগ ওঠে এসএফআই ও ককরোচ জনতা পার্টি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। জানা যায়, এই দিন এবিনশিল কলেজের বয়েজ হোস্টেলে একদল ছাত্রের চড়াও হওয়ার ঘটনার পর আক্রান্ত হোস্টেলে থাকা ছাত্ররা চিকিৎসা করাতে আসে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে জরুরি বিভাগে। এখানে এক এবিভিপি কর্মীকে দেখতে পেয়ে তাকে মারধর করে ওই কলেজের হোস্টেলের ছাত্ররা। এই ঘটনার পর এবিনশিল কলেজের বয়েজ হোস্টেলের আক্রমণের অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের রিপোর্টার বিপুল দাস। বিপুল দার কাছ থেকে আমরা শুনে নেব এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কেমন। তোমাকে জানিয়ে রাখবো যে আজ বিকেল থেকে কিন্তু দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়েছে কোচবিহার শহর। তোমাকে জানিয়ে রাখবো যে কোচবিহারে আচার্য ব্রজেন্দ্র
নাথশীল যে কলেজ রয়েছে তার যে আবার রয়েছে হোস্টেল, সেই হোস্টেলের সামনে কিন্তু আজ বিকেলে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। হোস্টেলে থাকা ছাত্রদের দাবি কিছু দুষ্কৃতী অতর্কিত এসে তাদের উপর আক্রমণ চালায়। তাদের অভিযোগ এবিভিপি কিন্তু এই আক্রমণ চালিয়েছে। এরপরে কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয় কোতোয়ালি থানার পুলিশ এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরে যখন আক্রান্ত হোস্টেলের ছাত্ররা যান কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে। এবিভিপির অভিযোগ সেই সময়ে এক এবিভিপি সদস্য যখন যায় হাসপাতালে চিকিৎসা করাতে, সেই হোস্টেলের ছাত্ররা ওই এবিভিপি সদস্যের উপর কিন্তু আক্রমণ চালায় এবং তার নাক নাক ভেঙে দেয় এবং গুরুতর জখম হন কিন্তু ওই এবিভিপির যে সদস্য রয়েছেন তিনি কিন্তু বর্তমানে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরপরেই কিন্তু দেখা যায় যে এক দল লোক এই কোচবিহারের যে এভিএনসিএল কলেজের যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলে আক্রমণ চালায়। এই ক্ষেত্রে কিন্তু হোস্টেলের যে ছাত্ররা রয়েছে তাদের অভিযোগ ওই এবিভিপি কিন্তু এই আক্রমণ চালিয়েছে, আর এই আক্রমণের ফলে কিন্তু বেশ কয়েকজন ছাত্র আহত হয়। যদিও পরবর্তীতে কোচবিহার কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তারের খবর নেই। অনুরাধা। ধন্যবাদ বিপুলদা তোমাকে। কি হয়েছিল একটু? তোমাকে মারলো কেন? তোমাকে কেন মারলো? নাম কি তোমার? তোমাকে কেন মারলো ওরা? তুমি কি ভয় পাচ্ছ কথা বলতে? ওরা মোটামুটি 50 জন এরকম হবে, যতদূর সবাই এবিভিপি থেকে আসছে। এসে প্রথমে মানুদাকে খুঁজলো, আমাদের হোস্টেলের মানুদাকে খুঁজলো, খুঁজে পাইনি। আমি বললাম বাইরে আছে মানুদা, এখানে তো নাই, বাইরে কি ব্যাপার তোমরা বুঝে নিও। হোস্টেলে প্রথমে ঢুকে প্রথমে হচ্ছে আমাদের ভাই জুনিয়র ভাইগুলো আছে, ওই যে ওর গায়ে হাত দিয়েছে, মাটিতে ফেলে দিয়েছে, ওকে ধাক্কায় ছাল টাকিয়েছে। তারপর আমাদের ইয়ারের একজনকে চর মারছে, হাতে মারছে, মারধর করে পুরা। তারপর আমরা যখন তাড়াহুড়ো করলাম তখন চলে গেছে। হঠাৎ তোমাদের উপরে এই আক্রমণ কেন? সেটা আমরা ঠিক বলতে পারবো না, হয়তো আমরা যাই না এগুলোতে, এটাই ওদের ক্ষোভ থাকতে পারে। আমরা তো এখানে পড়াশোনা করতে আসছি না, কোনো রকম তো পার্টি পলিটিক্স করতে আসিনি, হোস্টেলে থাকি, পড়াশোনা করি, এইটুকুই, ওইটা ক্ষোভ থাকতে পারে। এই মানুকে যা খুঁজছিল, মানুদা আমাদের হোস্টেলেরই পড়ার। আচ্ছা, ওর পুরো নামটা কি? মানুরা। ও কি কোনো রাজনৈতিক দলের সমর্থক? সেটা আমরা বলতে পারবো না, ওটা কি রাজনীতি। তোমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন না, করো? আমরা কোনো রকম রাজনীতি, আমরা ঘুরতে আসছি। কতজন তোমরা হোস্টেলে থাকো? আমরা হবে বর্তমান 45 জন। কদিন পরে ফার্স্ট ইয়ার ঢুকবে আবার। কি নাম তোমার? জয়দীপ বর্মন। যারা আমি থার্ড ইয়ার। যারা আক্রমণ চালালো তাদের চেনো? হ্যাঁ, দুই তিনজনকে চিনি তারা তোমাদের কলেজেরই? কলেজে। ওরা পুলিশ হতে এসেছিল? পুলিশ আসছিল পরে, ঘটনার পরে। পুলিশ কি বললো? পুলিশ কি বললো আমি তখন ওখানে উপস্থিত ছিলাম না। পুলিশ বললো যে আমাদের যে হোস্টেল সুপার আছে মিঠুন স্যার, তাকে জানাতে, স্যারকে জানাতে। তারপর স্যার আর প্রিন্সিপাল স্যার কথা বললো, তারপর কী ডিসিশন নেয়। সবাই